দর্শক, বর্তমানে হাসিনা সরকারের পতন ঘটে গেছে। হাসিনা বর্তমানে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষের আশ্রয়ে রয়েছেন। কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যম, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু একটি আলোচনা হচ্ছে যে হাসিনা সরকারের পতনের কারণ কি একমাত্র ছাত্র আন্দোলন, না এর পিছনে অন্য কোনো কারণ আছে, না কোনো বৈদেশিক শক্তির হাত আছে। এটাই নিয়ে কিন্তু আজকের এই প্রতিবেদন। এখানে হাসিনা ভারতবর্ষে যেখানে দিল্লিতে প্রবাসী অবস্থায় রয়েছেন এবং গোপন আশ্রয় থেকে তার ঘনিষ্ঠ মহলে যে আলাপ আলোচনার ভিত্তিতে তিনি যে মত প্রকাশ করেছেন, সেখানে কিন্তু উনি তার আজকের দিনের যে বর্তমান পরিস্থিতি, তার জন্য তিনি আমেরিকাকে দায়ী করেছেন। কারণ তিনি যেটা বলতে চেয়েছেন যে বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থেকে 9 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে যে সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত, সেই সেন্ট মার্টিন দ্বীপটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে চেয়েছিল। সেখানে সামরিক ঘাঁটি গড়ে তোলার একটা প্রয়াস তারা নিয়েছিল, কিন্তু হাসিনা কোনোভাবেই সেই কথাতে রাজি হননি এবং তার কারণেই, তার ফলশ্রুতিতে কিন্তু আজকের তার এই পরিণতি বলে হাসিনা বিভিন্ন ঘনিষ্ঠ মহলে কিন্তু তার এই খেদ প্রকাশ করেছেন। এবং আরও একটা জিনিস এখানে দেখা যাচ্ছে, বা হাসিনা যে মত প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে চীনের সঙ্গে ক্রমশ বাংলাদেশের যে বাণিজ্যের সম্পর্ক, এবং সেটা অত্যন্ত নিবিড়, এবং সম্পর্কটা মজবুত হওয়ার কারণে কখনোই কিন্তু আমেরিকা এই সম্পর্কটাকে মন থেকে মেনে নিতে পারেনি। এ প্রসঙ্গে উল্লেখ করা যায় যে চলতি বিগত যে 2022-2023 অর্থবর্ষে বাণিজ্যের যে পরিমাণ দাঁড়িয়েছে চীনের সঙ্গে, সেখানে দেখা যাচ্ছে যে $677 মিলিয়ন বাণিজ্য কিন্তু হয়েছে। বাংলাদেশ চীনে পণ্য রপ্তানি করেছে এবং চীন থেকে কিন্তু 22.7 মার্কিন ডলার কিন্তু আমদানি করেছে। এই যে ক্রমবর্ধমান বাংলাদেশের সঙ্গে চীনের যে একটা ব্যবসায়িক লেনদেন, এটা কখনোই কিন্তু চীন ভালোভাবে, আমেরিকা কোনোভাবেই ভালোভাবে নেয়নি। এবং আরেকটি জিনিস রয়েছে, এই যে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যে দ্বীপটি বঙ্গোপসাগরে রয়েছে, সেই দ্বীপের কাছাকাছি হচ্ছে মায়ানমার। এই মায়ানমার কিন্তু যে সামরিক শাসন রয়েছে জুন্টা, এই জুন্টার সরকারকে সম্পূর্ণ মদত দিচ্ছে কিন্তু চীন। অতএব এই জায়গা থেকে এই সেন্ট মার্টিন যদি আমেরিকার হাতে থাকতো এবং সামরিক বেস যদি আমেরিকা ঘটাতে পারত, সেক্ষেত্রে কিন্তু ভারত এবং চীন উভয় দেশকে কিন্তু আমেরিকা কন্ট্রোল করতে পারত বা প্রভাবিত করতে পারত। কিন্তু যেহেতু ভারত তার নিজস্ব বৈদেশিক নীতির দ্বারা বর্তমানে রাশিয়ার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার কারণে ভারতকে আর কিন্তু আমেরিকা বিশেষ বন্ধু হিসাবে খুব বেশি মনে করছে না, বা বিশ্বাসযোগ্য বন্ধু হিসাবে মনে করছে না। তাই চীনকে বা চীনের কার্যকলাপকে দমিয়ে রাখার জন্য বাংলাদেশে এই দ্বীপটি কিন্তু তাদের খুব প্রয়োজন ছিল। কিন্তু বাংলাদেশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এতে রাজি হননি। তিনি গত বছরও এক প্রেস কনফারেন্সে বলেছিলেন যে সেন্ট মার্টিন অথবা বাংলাদেশকে কাউকে দিয়ে দিতে হবে, এমন প্রস্তাব তিনি কখনোই মেনে নেবেন না। আর যদি মানতেন, আজকে তার এই পদক্ষেপ বা এই পরিণতি তার হতো না। এটাই কিন্তু তথ্যভিজ্ঞ মহল থেকে উঠে এসছে। আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, চীনকে দমিয়ে রাখা জন্য সেন্ট দ্বীপটি খুব গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের মতো একটা ছোট্ট রাষ্ট্রের পক্ষে কখনোই শক্তিশালী চীন এবং আমেরিকার সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলাটা খুবই কিন্তু কষ্টকর একটা ব্যাপার ছিল। এবং আরও আওয়ামী লীগের যে নেতানেত্রী রয়েছেন এবং শেখ হাসিনাও ঘনিষ্ঠ মহলে প্রকাশ করছেন যে দক্ষিণ এশিয়া বিষয়ক যে সহসচিব লু, তিনি কিন্তু এসছিলেন ঢাকায় গত মে মাসে। এই মে মাসে আসার পরে ওখানেই কিন্তু এক ব্লুপ্রিন্ট রচিত হয়ে যায়, যার মাধ্যমে হাসিনা সরকারের পতনটা কিন্তু সুনিশ্চিত হয়ে পড়ে। এটাই কিন্তু তথ্যভিজ্ঞ মহল থেকে উঠে এসছে। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত এই স্টেটমেন্টের পরে আমেরিকা সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া বা কোনো মন্তব্য করেনি। সেখানে দেখা যেতে পারে একটা ছাত্র আন্দোলন, আমরা যদি বিশ্লেষণ করে থাকি, একটা ছাত্র আন্দোলনের পরে যেভাবে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে, এবং ভারতে থাকাকালীন তিনি যখন আমেরিকা এবং ইংল্যান্ডের কাছে ভিসা চাইছিলেন বা থাকার জন্য রাজনৈতিক আশ্রয় চাইছিলেন, তখন সরাসরি কিন্তু এক নেতিবাচক
উত্তর সেখান থেকে দেওয়া হয়, তারা কোনোভাবে হাসিনাকে আশ্রয় দিতে প্রস্তুত নয়। এক্ষেত্রে কোথাও না কোথাও আমাদের মনে হচ্ছে যে এটা হতে পারে যে কখনো বাংলাদেশ সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার একটা বিষয় কিন্তু দর কষাকষি করছিল এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে, এটা বলে মনে হয়। যেহেতু ওই দুটি দেশের কাছ থেকে প্রথম কিন্তু নেতিবাচক উত্তর এসছে, সেখানে দর্শক এটাও মনে হয় যে হাসিনা সরকার কিন্তু শুধু ছাত্র আন্দোলন বা দেশের মধ্যে গঠিত হওয়া বিক্ষোভের কারণে পতন হয়েছে, এমনটা মনে করার খুব বেশি কারণ আছে বলে কিন্তু অভিজ্ঞ মহল মনে করছে না, বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে না। এখানে কি তবে কোনো বৈদেশিক শক্তির পাওয়ার কাজ করেছে, যার কারণে হাসিনাকে আজকের পদত্যাগ করে ভারতে চলে আসতে হয়েছে বা তার সরকারের পতন ঘটেছে? এটাও কিন্তু এখন রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এক আলোচনার বিষয়। দর্শক, আপনারা নিশ্চিত এটা নিয়েও ভাবছেন যে হাসিনা কিভাবে হঠাৎ করে একটা আন্দোলন, কিছুদিনের আন্দোলনের মধ্যে হাসিনা সরকারের একটা দেশের সরকারের পতন হলো এবং দেশের যে প্রধানমন্ত্রী তাকে দেশ ছেড়ে চলে আসতে হলো। এটা কোথাও না কোথাও কিন্তু আমাদের মনে হচ্ছে যে এখানে কোনো বহিঃশক্তি কাজ করেছে বলে মনে হয়। কারণ ভারত আগের মতো আমেরিকার নির্ভরযোগ্য বন্ধু হিসাবে ঠিকঠাক কাজ করছে না, এবং চীনকেও নাগালের মধ্যে পেতে পেতে চাইছে আমেরিকা। বাংলাদেশের সঙ্গে চীনের যে বাণিজ্যের ক্রমবর্ধমান বন্ধুত্বমূলক সম্পর্ক অগ্রগতি ঘটেছে, সেই অগ্রগতি কোথাও আমেরিকা ভালোভাবে নেয়নি বলেই কিন্তু আজকের হাসিনার এই পরিণতি বলে আওয়ামী লীগের নেতৃত্ব এবং শেখ হাসিনা মনে করছেন। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যাতে এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি আরও ভালোভাবে আমাদের কাছে উপস্থাপিত হয় এবং আমরাও নিজেরাও কিছু মতামত দিয়ে এটা আলোচনা করতে পারি যে তবে কি বাংলাদেশের এই নির্বাচিত একটা সরকারের পতনের পেছনে সম্পূর্ণভাবে বৈদেশিক শক্তি দায়ী? ভেতরের ছাত্র আন্দোলনকে সামনে রেখে আন্দোলনটাকে যেভাবে পরিচালিত করা হলো, এবং সেনাবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক দর্শক আপনার সামনে তুলে ধরছি, সেনাবাহিনীর প্রধান ফখরুদ্দিন জামান তিনি যে ঘোষণাটি করেছিলেন যে ৪৫ মিনিটের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং আপনি আপনার জিনিসপত্র গুছিয়ে নিন, না হলে আপনার প্রাণ সংশয় হতে পারে, আপনি পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে চলে যান, তাতে আপনার জীবন সুরক্ষিত হবে। এই যে কম সময়ে কেন এই ছাত্র আন্দোলনটা দমানো গেল না, কেন পারল না? কিভাবে সেনাবাহিনী এবং পুলিশ সবাই সেখানে অদক্ষতার পরিচয় দিল, দিয়ে একটা আন্দোলন হয়ে সেখানে দেখা গেল একটা দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হলো। কোথাও কি এখানে ষড়যন্ত্রের গন্ধ আপনি পাচ্ছেন না? দর্শক ভাববেন, নিশ্চিত হয়তো কোথাও এই একটা ষড়যন্ত্র ওখানে কাজ করেছে বলেই কিন্তু তথ্যবিজ্ঞ মহল বা রাজনৈতিক বিশ্লেষকের মহলে কিন্তু মনে করছে যে হাসিনার হটানোর পিছনে বা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পিছনে অনেক ক্ষেত্রে কিন্তু বৈদেশিক শক্তি দায়ী আছে বলে কিন্তু অনেকে মনে করছেন। দর্শক, আপনাদের মতামত শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।